গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত, জয়গুরু বন্ধুরা। তা আজ যে ভিডিওটাই ঠাকুরঘর থেকে শুরু করছি। ঠাকুর পুজো অনেকক্ষণ হয়ে গেছে, কারণ আমরা তো 4টে উঠি, মানে 5টার প্রার্থনাটা ধরি। তাই বাসি কাজ সেরে ঠাকুরঘর থেকে বেরিয়ে টেরি অনেকগুলো বাসি কাজ মানে বাসি কাজ মানে কি, যে কাজগুলো ঘরের থাকে সেগুলো করা হয়ে গেছে। তো ঠাকুর ঘরে ফুল দিয়েছি, কিন্তু ফুলগুলো তো ফোটে না, তখনও করি, তো এখন মানে হালকা ফুটেছে, তাই তোমাদের সেখান থেকেই আজ ভিডিওটা আরম্ভ করছি। ইউটিউবে ভিডিও, তোমরা কিন্তু অবশ্যই পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই দেখো, গাছ থেকে ফুল তুলে এনেছি, এখনও গোলাপি জবা 3টে রয়েছে, তখন অন্ধকারে দেখতে পারিনি। তো এরকম ফুল ফুটলে কত বেলি ফুল, কত দেখো, আমার যা হয়েছে আমার ঠাকুরকে দিয়ে আমার হয়ে যায়, খুব ভাল লাগে দিতে। এইসব ফুলগুলো দেখো ফুটে গেছে, সবাইকে দিতে পারি, ভালো লাগে বেশ। এদিকেও ফুটে গেছে, দেখো বেলি ফুল এখন অনেক ফোটে, অনেক ফোটে। এদিকে ছোটো মেয়ে কিন্তু ঘুম থেকে উঠেই আগে ও স্নান করে নেয়, আমি ততক্ষণ বিছানাটা ঝেড়ে নিই। আর ঘর তো মোছাই থাকে। আর আমার তরি তরকারি একটু কেটে নিয়েছি, ও স্নান টান করে ছাদের থেকে একটু ব্যায়াম হাঁটাহাঁটি করে চলে এসছে। দেখো, সবই বাসনগুলো টেবিলে রয়েছে। আমি কিন্তু গুছিয়ে নিয়েছি রান্না। রান্না মানে কালকে না মটর, মানে কুমড়োর শাক দিয়ে একটু মটরের ডাল করেছিলাম, সে ডাল রয়েছে। সে ডালটা রয়েছে বলে আর আজ মানে বড় মেয়ে আসবে না, তা ওই জন্য একটু এখন টিফিনে করছি আলু ভাজি। আর ঢেকে ঢেকে না কমিয়ে ভাজলে বেশ অনেকটাই তেলও বাঁচে, আর খাওয়াটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, তা এই করছি আজকে। আর নিম বেগুন করব, নিম পাতা বেগুন দিয়ে আমের টক করব। আর এই ডালের সঙ্গে কুমড়ো ভেজে নিয়েছি, পরে একটু আলু সিদ্ধ করে নেবো। দেখো, কালকের একটু রাত্রের আটা মাখা রেখে দিয়েছি, টিফিনে রুটি আর আলু ভাজা টিফিন করবো, পরে ভাতটা করে নেবো গরম গরম। একটু ঢেকে ঢেকে ভাজি, বেশ সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে যায়। যে বললাম না, জানলা দিয়ে গাছ মানে নিম পাতা বেরিয়ে চলে এসছে, তাই ওর বাবা একটু পেরেছে। দেখো, এই ঘরটা বেশ পরিষ্কার পরিষ্কার করে রেখে দিয়েছি আমি। বাবা ঝাড়ে, তারপরেও আমি কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে নেই, সব জিনিসপত্র মোছামুছি করে। ও যদি এখন কম্পিউটারে বসে তো বসবে। গাছ থেকে একটা ইঁচড় পেরেছে, যদি বড় মেয়ে নিয়ে যায়, তোকে দেওয়া হয়নি, নিয়ে যায় তো নেবে, নাহলে আমি কালকে রান্না করে নেবো। সিঁড়ি টিড়িগুলো রোজ মুছি, হ্যাঁ রোজ, কারণ এখন যা হালকা ঝড় হচ্ছে, তাতে তাতে কিন্তু খুব সিঁড়ি টিড়িগুলো নোংরা হয়ে যায়, তাই পুরো উপর থেকে নিচ পর্যন্ত ঝাড় দিয়ে মুছতে হয়। দেখো, আলুটা ভাজা হয়ে গেছে, যা তেল ছিল এই তেলে কিন্তু বেগুনটা দিয়ে দিয়েছি, কারণ নিম বেগুনে কিন্তু বেশি তেল লাগে না। ঢেকে ঢেকে একটু ভেজে তারপরে নিম পাতাটা, একটু সামান্য নুন আর হলুদ দিয়ে, নুন দিয়েছি, হলুদ দিইনি, একটু ঢেকে দেবো। দেখো, ঢেকে ঢেকে কী সুন্দর এই নিম পাতা দিয়ে সাতলাচ্ছি, দেখো একদম অল্প তেলে হয়ে গেল। বেশি তেল তো খাওয়া ভালো না। আর এইদিকে দেখো, 3টে রুটি বেলে নিয়েছি। ছোটো মেয়ে বললো, মা একটা রুটি খাবো, তো আমি ও একটা, আমি দুটো। এবার এইটা ভালো করে কড়াইটা ধুয়ে নিয়ে আমের টকটা বসিয়ে দেবো। আসলে টক বলি যেন বাবা না মিষ্টি দিলে খেতে চায় না, আর ছোটো বাবার মেয়েরা আবার মানে টক আবার খেতে চায় না, এই সমস্যা হয়ে যায়, তাই হালকা একটু মিষ্টি দেবো। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কড়াইটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, একটু সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে আমটা একটু নেড়ে চেড়ে বসিয়ে দেবো। এদিকে রুটিও হয়ে গেছে। এখন একটা আপেল ছিল, কালকে বিকেলবেলাকে দিয়েছিলাম, খাইনি আজকে, ওই জন্য কেটে নিলাম, ফলের সঙ্গে মানে রুটির সঙ্গে, একটু টিফিনের সঙ্গে খাবো, ব্রেকফাস্টের সঙ্গে। তাই বলছে, মা আপেল আবার দিলে কেন? তো মানে শুধু বার করে দিই আর ফ্রিজে ঢুকে যায়। তো যাই হোক, চলো খেয়ে নিই। দেখেছো, ওইটুকুনিতে আবার একটা রুটি, একটু আলু ভাজা, এই আমি 2 টুকরো নিয়েছি, না হলেও খাবে না। এবার খেয়ে নে। 10টা বাজে, আমার সোনা আর একবার খেতে দিয়ে দিল ঠাকুরকে। দেখো, আমিও গ্যাস ট্যাসগুলো মুছে রাখলাম,
একেবারে কড়াই টড়াইগুলো সব মেজে রেখে দিলাম, শুধু ভাতটা পরে করবো। ঠাকুরের বাসনটা ধুয়ে দিলাম, এবারও মুছে রেখে দেবে। আমি ছাদ থেকে 3টে এই গোলাপি ফুলটা নিয়ে আসি। হ্যাঁ, তোকে এনে দিই। ঠিক আছে। এই দেখো গোলাপি, এখানে 2টো ফুল আছে। সকালবেলা অত দেখা যায় না কুড়ি কোথায় আছে। ওখানে রাখি, ওইদিকে একটা আছে। এই দেখো এই গাছে আবার একটা ফুল এসছে। কড়ি ছিল, এখন ফুটে গেছে। ফুল ফুটে বেশ আমার ঠাকুরকে দিতে খুব ভালো লাগে। হ্যালো বন্ধুরা, একটা বই দেখছিলাম হইচই, মানে নেটফ্লিক্সে। একটা একটা বিহারের একটা সত্যি ঘটনা, যেটা যাই হোক ওই একটু আমার ভালো লাগে বেশ সেই সব সত্যি ঘটনাগুলো দেখতে। তাই দেখতে দেখতে এক ফাঁকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভিডিও করার সময় হয়নি। আর এখন দেখো 1:30টার কাছাকাছি বাজে, ভাতটা বেড়ে নিলাম কোনো রকমের। বাবা এসে বলছে খেতে দাও। যাই হোক বেড়ে নিয়েছি। যা ছিল কালকে ডাল অনেকটাই রয়েছে, কুমড়ো ভাজা তো সকালবেলা ভেজেই নিয়েছি, তাই চলো ভাত বেড়ে নিয়েছি দেখাই। দেখো বাবাকে নিম বেগুন দিয়েছি, এই যে কুমড়ো ভাজা দিয়েছি, এই যে কালকের ডাল, আর এই যে চাটনি আছে। এই যে চাটনি একটু অল্প সামান্য মিষ্টি দিয়ে করেছি। এই যে আমি দেখো কতটা নিয়েছি নিম বেগুন, 2টো কুমড়ো, আর কালকে না একটা লেবু ছিল, তাই আমি নিয়ে নিয়েছি। এই যে আমার ডাল, আর এই যে ছোটো মেয়েকে ডাল দিয়েছি, এই যে 2টো বেগুন কুমড়ো ভাজা, আর একটুখানি দিয়েছি। চাটনি দিয়ে দেবো। আজকে কিন্তু এই যে কিছু বলবে না বাবা, তবু ভেবেছিলাম একটু আলু সিদ্ধ করবো, আর হয়ে ওঠেনি। যাই হোক এখন 1:30টা বাজে বলে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। ভাত তো দেখো গরম একদম। 5 মিনিট বাকি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার একটু এই বইটা কমপ্লিট করব। এই যতক্ষণ মানে এগুলো এপিসোডের, তো এগুলো মানে সিরিজের থাকে, এগুলো সিরিজের, তা সেইগুলো কমপ্লিট না করলে না ঠিক ভালো লাগে না, মানে আনচান করে যে কী হবে। তা যাই হোক এটা একটু শেষ করব, শেষ করে তারপরে একটু শোবো। আমি একজনের বাড়িতে এসেছি, একজনের মানে আমার মেয়ের বান্ধবীর বাড়িতে এসেছি। ওর ছেলে হয়েছে, অনেক দিন ধরে ভাবছি আসবো, তার সময় হয়ে ওঠে না। দেখো ওর ছেলেটাকে নিয়ে বসে আছি, দেখেছো ওর অন্নপ্রাশন হয়ে গেছে। দেখো আমি অনেক দিন ধরে ভাবছি ওকে, কি ঠান্ডা ছেলেটা কোলে নিয়েছি, প্রথম দেখেছে, তবু কোনো কান্নাকাটি নেই। দেখো টিভি দেখছে, আবার দিদি নাম্বার বন্ধ হচ্ছে, দেখছে। তোমার ওকে সবাই একটু ভালোভাবে আশীর্বাদ করবে, অনেক অনেক বড় হয়। ওর মাকে দেখাচ্ছি, আসো অন্তরে আসো। এই যে ওর মা, এই যে আমার এই মেয়ে, এই যে এবার এসছে, এই ছেলেকে দেখতে এসছি। এই কাকিমা 2 মাস থেকে বলছে আসবো, আমার ছেলে 6 মাস হয়ে গেছে, কাকিমা তারপরে এসছে। কি করবো বলো, কাকিমা খুব ব্যস্ত ওঠে না, আর আমার মেয়ে নিয়ে আসে না, এই জন্য আসা হয় না। যাই হোক দেখো কেমন হয়েছে আমাদের ফটো ফ্রেমটা, অবশ্যই কমেন্টস করে কিন্তু বলবে। শোনো তো হাই তুলে যাচ্ছে। এক জায়গায় বেরিয়েছিলাম, যাই হোক এসে তাড়াতাড়ি রুটি আর একটু দেখো আলু আর বেগুনের তরকারি করেছি, ওর বাবা খুব ভালো খায়, আর একটু সুজি করে নিয়েছি একটু তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য। একটু বড় থালায় বেড়ে দিলাম। মেয়ের এক বন্ধুর বাড়িতে গেছিলাম, ওর ছেলে হয়েছিল, ওকে দেখতে। যাই হোক তা আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো থাকবে। গুড নাইট।